সম্প্রতি মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ সাহেবের উপর 11 বছরের ছাত্রীকে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা মিডিয়া হাইলাইট করে প্রচার করে। এমন স্পর্শকাতর ঘটনা সামনে আসলে আবেগতাড়িত না হয়ে সুষ্ঠু তদন্তের পর মিডিয়াতে প্রচার করা সংবিধানের দাবি। অথচ এই ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপর আক্রমণ শুরু করে। এমনকি ঢালাওভাবে সমস্ত দাড়ি টুপিওয়ালাদেরকেও হেয় করার অপচেষ্টায় লিপ্ত হয়। কিন্তু অভিযুক্ত শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিএনএ টেস্ট করার দাবি জানায় এবং সে ছাত্রী দীর্ঘ 5-6 মাস ধরে অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করে এবং তার নানার সঙ্গে রাত যাপনের বিষয়টিও প্রকাশ করে দেন তিনি, যার মাধ্যমে সহজেই বোঝা যায় তিনি নির্দোষ। এখন মিডিয়ার অপপ্রচার কি তার সম্মান ফিরিয়ে দিতে পারবে? ঢালাওভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আক্রমণ করার দায়ভার কে নেবে? একজন সাধারণ ব্যক্তিকে যাচাই বাছাই ছাড়া মানসিকভাবে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়ার দায়িত্ব মিডিয়াকে কে দিয়েছে? তাই আসুন আমরা ইসলামোফোবিয়া ও নয়া শাহবাগীদের থেকে সচেতন হই এবং যে কোনো অপরাধের জন্য পুরো ব্যবস্থাপনাকে আক্রমণ করা থেকে দূরে থাকি। এবং প্রশাসনের কাছে অনুরোধ থাকবে উক্ত ঘটনাকে সঠিক তদন্ত করে অপরাধীকে বিচারের আওতায় আনুন।